হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার এই ভিডিওটা না বেশ কিছুদিন আগের করা ভিডিও। আসলে যেই সময়টা প্রচণ্ড গরম পড়েছিল সেই সময়কার ভিডিও। তো ঘরে থাকতেও ভালো লাগছিল না, আর মনটাও ভালো লাগছিল না যে এই গরমে বেরোতেও পারছি না, আর খাওয়া দাওয়াও তো সব লাটে উঠে গেছিলো, এত প্রচণ্ড গরম ছিল। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো ও হলো অঙ্কুশ, মানে আমাদের সঙ্গেই আর কি থাকে, খেলাধুলো করে একসাথে। তো সেখান থেকে একটা টোটো নিয়ে আমরা চলে গেছিলাম ফার্স্টে কেষ্টপুরের সাবওয়ের ওখানটাতে প্রথমে আমরা নেমেছিলাম। তো তারপর আমরা গুটি গুটি পায়ে 1 2 3 4 জন মিলে সাবওয়ের ভেতর থেকে আর কি হাঁটতে হাঁটতে আমরা কেষ্টপুরের ওপারটাতে যাব। তারপর ওখান থেকে একটা কিছু নিয়ে আর কি আমরা বেরোবো। তো সেখানে গিয়ে কিছুতেই গাড়ি পাই না কোনো রকমভাবে একটা টোটো বুক করা হলো, এবং কোথায় যাব করতে যে চলো তাহলে যাওয়া যাক ক্যাফে একান্তে বলে একটা রেস্টুরেন্ট আছে আর কি ইকো পার্কে, যেটাতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল বহুদিন ধরে, নাম অনেক শুনেছি সবার কাছে, কিন্তু যাওয়া কখনো হয়ে ওঠেনি। যদিও অনেকবার ইকো পার্কে গেছি, তবু এখানটাতে যাওয়া হয়নি। তো তারপর আমরা চলে গেলাম ওই ইকো পার্কের ওই ক্যাফে একান্তের উদ্দেশ্যে। তো সেখানে টোটো আমাদের নামিয়ে দিয়েছিল 1 নম্বর গেটের সামনে। এবার 1 নম্বর গেট থেকেও না বেশ খানিকটা হেঁটে তোমাকে ওই ইকো পার্কের ওখানটাতে যেতে হবে আর কি, ওই ঝিলটার সামনে দিয়ে আর কি যেতে হয়। অনেকেই গেছো, তাই আর ডিটেলসে না বললেও চলবে। আর যারা যাওনি তারা ওই ইকো পার্কের 1 নম্বর গেটে নেমে খানিকটা হেঁটে ওই ভেতর দিয়ে ঝিলটার পাশ বরাবর গেলে পরেই ওখান থেকেই তোমরা যেতে পারবে। তো তারপর আমরা যথারীতি এখান থেকে হাঁটতে বেশ খানিকটা কিন্তু লম্বা পথ, এবং যেতে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া আর গল্প করতে করতে আড্ডা মারতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। আর এখানে আমি ছায়াগুলোকে দেখছিলাম, যদিও ছায়া দেখতে নেই বড়রা বলে, তবুও আমি দেখছিলাম বেশ ভালোই লাগছিলো। চারপাশে পরিবেশটাও দেখছিলাম, আর এখানে এত লাইট এবং সন্ধেবেলা এত খাবার দাবার বসে, এবং প্রত্যেকটা মানুষ আমি দেখেছি কাছে হোক দূরে হোক সবাই কিন্তু এই জায়গাটাতে ঘুরতে আসে। আর সন্ধে হলে বাচ্চা কাচ্চা নিয়ে একটু বেড়াতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপর চলে এসেছিলাম আমরা এই ঝিলটার পাশে, এবং যেখানটা লাইট খুব কম ছিল, বাট এই যে ওপরে চাঁদটা দেখছো, এটা এত সুন্দর একটা মানে পরিবেশ তৈরি করেছিল, যেটার জন্য আমি আমার কর্তাকে বলেছিলাম যে চলো আমরা এখানে একটা রিল বানিয়ে নিই। আর এত প্রচণ্ড গরম ছিল, মারাত্মক গরম ছিল, তোমরা সবাই জানো সেই সময়টা, বেশ কিছুদিন আগের কথা আমি বলছি। তো কিচ্ছু খেতে ভালো লাগছিল না একটা আইসক্রিম ছাড়া, তাই ওই অঙ্কুশ গেছিলো একটু আইসক্রিম কিনতে, আর আমরা এখানে একটা ততক্ষণের জন্য রিল বানিয়ে নিচ্ছিলাম। অনেক কিছুই খাবার ছিল, কিন্তু খেতে আর ইচ্ছে করছিল না, ওই যে বললাম প্রচণ্ড গরম, যার ফলে একটু ঠান্ডা খেতেই ভালো লাগছিল। তো তারপর চলে গেছিলাম ওই ক্যাফে একান্তের ওই যে ব্রিজটা আছে, মানে সেতুটা আর কি, খুব সুন্দর করে সাজানো গোছানো। তো ওইখান থেকে আমি আমার কর্তাকে বললাম যে চলো এখান থেকে একটা সুন্দর রিল তৈরি করে দাও। তো আমি আর অঙ্কুশ ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছিলাম, একটা রিল বানিয়ে নিয়েছিলাম। যদিও তোমরা ইউটিউবে আমার এই রিলটা দেখতে পেয়েছো যে আমি এখানে একটা রিল তৈরি করেছিলাম। তো খুব সুন্দর লাগছিলো, এবং চারপাশের পরিবেশটা দেখো, যদিও মানে আমি নিজেকে তো বিশাল বড় একটা সেলিব্রিটি মনে করছিলাম ওখানটাতে গিয়ে, আর আমার হাঁটাটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখে আমাকে কেমন একটা অদ্ভুত লাগছে দেখো। যাই হোক, এটা একটু মজা করে নিলাম। তবে এখানকার পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। ফার্স্ট টাইম এসেছিলাম, কিন্তু এখানে মানে কেউ যদি ফটো তুলতে চাও বা শ্যুট করতে চাও, এটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। আর এই ঝিলটা তো আমার দারুণ লাগছিলো, মানে এত সুন্দর লাইটের ব্যাপারটা ছিল না, বেশ ভালো লাগছিলো দেখতে। আর প্রচণ্ড হাওয়া, এই জায়গাটা প্রচণ্ড হাওয়া, মানে আমার ড্রেসটা না উড়ে উড়ে যাচ্ছিলো পুরো একদম। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম এসেছিলাম, আমার দারুণ লাগছিলো। যারা যারা এখানটা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জায়গাটা কেমন তোমাদের লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং আমি আশা রাখছি মানে আবার ছুটি ছাটা পেলে পরে আমি আবার কিন্তু পরিবার সমেত এখানে আবার একটু ঘুরতে আসবো। এবং আমার একদিন এসে এখানটা ঠিক মন ভরেনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আমি ভালো করে ফটোশ্যুট করতে পারিনি। এরপরে যেদিন আসবো আমি মানে প্রচুর ফটোশ্যুট করে যাব। হ্যাঁ, অবশ্যই ক্যাফে একান্তেও আরেকবার খেয়েই যাব। তো এই করে করে আমরা আর কি হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি ক্যাফে একান্তের ওদিকটাতে। এখান থেকে ব্রিজটা থেকেও কিন্তু বেশ খানিকটা তোমাদের যেতে হবে, তাই আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে চারপাশের পরিবেশটা তুলতে আমি যাচ্ছিলাম। আমার ছেলেও বিন্দাস ছিল, কারণ বাবা যখন সঙ্গে আছে তখন পৃথিবীর কোনো ক্ষমতা নেই আর কি তাকে বাবার থেকে আলাদা করবে। তো সেই জন্য সে একেবারে আমাকে পাত্তা না দিয়ে বিন্দাস গুটি গুটি পায়ে হেঁটে চলে যায়। তো দারুণ ছিল পরিবেশটা, এবং আমি আর অঙ্কুশ পিছনে হাঁটছিলাম। আর আমি ভিডিও করতে করতে যেহেতু যাচ্ছিলাম, অনেক ধাক্কাধাক্কিও খেয়েছি, কিন্তু কিছু করার নেই। তারাও বুঝতে পারছিল যে ভিডিও মানে ক্যামেরার দিকে বেশি মনোযোগ দিয়েছিলাম বলে তাদের সঙ্গে ধাক্কা খাচ্ছি। তো তারপর সরিও চাওয়া হয়েছিল। যাই হোক, তো তারপরে এই ভেতরটা চলে এলাম ওই সেতুটা টপকে। আর দেখো তোমরা চারপাশের পরিবেশটা, ওখানে ওই চারপাশে না কটেজ করা রয়েছে, যেখানে তোমরা এসেও থাকতে পারবে। এবং তার মূল্য আমরা ঠিক জিজ্ঞাসা করিনি, কারণ আমরা অতটা ইন্টারেস্টেড ছিলাম না দেখে। বাট খুব সুন্দর কটেজগুলো ছিল, দারুণ লাগছিলো। এক রাত্রির জন্য যেন কত করে চাইছিল ঠিক আমার মনে নেই, ও হয়তো জিজ্ঞাসা করেছিল। আসলে ভিডিওটা অনেক দিন আগের, তো আমার সঠিকভাবে সব কথা মনেও নেই।
তো এখানে এসে এটা বেশ সুন্দর লাগছিলো। এটা আমি জানি না এটা কি তৈরি হচ্ছে, এখনও ভেতরটা পুরো ফাঁকা ছিল, মানে রেডি হচ্ছিলো আর কি, এখনও পুরোপুরি তৈরি হয়নি। তো এখানটা এসে আমি খানিকটা ছবি তুলে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিলো দেখে এবং লাইটটা এত সুন্দর পড়ছিলো দেখে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তো তারপর আমরা ওই ক্যাফে একান্ত, ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ তোমরা, আমি না অ্যাকচুয়ালি বাড়ি থেকে একটা স্বপ্ন দেখে এসেছিলাম যে আমি আজকে একটা এমন একটা রেস্টুরেন্টে খাবো যেখানটা এরকম একটা পরিবেশ হবে জলের উপরে। তো ভাবতে পারিনি যে এটা এরকমভাবেই আমার মনের ইচ্ছাটা আর কি পূরণ হয়ে যাবে। তো ওখানে গিয়ে প্রথমে নাম লেখাতে হয় আর কি, বুকিং করতে হয়। তো ওখানে নাম টাম লিখিয়ে বেশ ওনারা বললেন যে 45 মিনিট টাইম এখনও লাগবে, মানে প্রচুর লোকজন ছিল, ভিড়ও ছিল, যেহেতু মানে ছুটির দিনে গেছিলাম সেই কারণে। তো তারপর একটা সাইডে একটা বসার জায়গা ছিল, সেখানে এসে আর মারাত্মক গরম ছিল, মুখ চোখের হাল দেখতেই পাচ্ছ। সেখানে কিছুক্ষণ 45 মিনিটের মতো ওয়েট করার পর তারা আমাদের কল করলেন এবং আমরা সেখানে খেতে গেলাম। এবং ভেতরের পরিবেশটা দেখো খুব সুন্দর ছিল, কিন্তু সেখানেও বেশ লাইটের, আমি ঠিক যেরকম ভেবে এসেছিলাম ঠিক ভেতরটা ঠিক সেরকমই আমি পেয়েছিলাম। তো এখানে বসে বসে মানে মোটামুটি হাল খারাপ হয়ে গেছিলো গরমে, চোখ মুখ পুরো একদম মানে টেপিরমা হয়ে গেছিলো, তো একদম ল্যাপা পোচা। তো সেইভাবে কোনো রকম চুলটাকে আমি আটকিয়ে মানে আর কি অপেক্ষা করছি যে কখন খাবার দেবে। ওরা মোটামুটি মেনু রেডি করছিল, আর আমি এখানে যথারীতি যেই কাজ আমার আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম। কি বিচ্ছিরি লাগছে খালি আমাকে, আমি যাই দেখছি। আসলে প্রচণ্ড গরম ছিল তো, আর চুলটাকে কীভাবে রাখবো ঠিক দিশা পাচ্ছিলাম না, এভাবে রাখলেও শান্তি পাচ্ছি না, ওভাবে রাখলেও শান্তি পাচ্ছি না। তো যাই হোক, কিছু করার নেই। সেদিন আর কি এতই গরম ছিল, আর গরমে তো হাল ফাল খারাপ হয়ে যায়। আর আমি এখানে বকবক করছিলাম, মানে এটাই বলছিলাম ওদেরকে, তোরা কেন ভিডিও তুলিস না, তোরা কেন ফটোও তুলিস না, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আলো রয়েছে। আর ওরা সে আমাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে তুমি তুলে যাও কন্টিনিউ। তো তারপর এখানে অপোজিটে বসেছিল আমার বড় আর ছেলে, ও কিন্তু মানে এই ফার্স্ট টাইম মানে রেস্টুরেন্টে গিয়ে এভাবে আমার ছেলে কিন্তু খাচ্ছে। ও কিন্তু একদম খেতে চায় না বাইরের কোনো ডিশ, আর ঠিক পছন্দও করে না এই খাবারগুলো, কিন্তু সেদিন কিন্তু ফার্স্ট টাইম খেয়েছিল। তো আমার বেরোনোটা ভীষণভাবে সার্থক হয়ে উঠেছিল। তো এই করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে, ঘোরাফেরা সব কিছু করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। এবং দেখো মুখের কি অবস্থা, পুরো চুল ফুল গুটিয়ে নিয়ে একদম ওপরে তুলে দিয়েছিলাম। আর আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল এই ড্রেসটা পরা সেদিনকে, কারণ এই ড্রেসটা পরা আমার ভীষণ গরম লাগছিলো, ভীষণ। তো এই করতে করতে কিচ্ছুতেই গাড়ি আর পাওয়া যাচ্ছে না, অনেকটা রাত হয়ে গেছিলো, একটু ভয়ও লাগছিলো, কারণ নিউ টাউনের ওদিকটা একটু নির্জন থাকে। তো আমরা ওই ওলা মানে বুক করছিলাম এর ফোন থেকে ওর ফোন থেকে, তাও যথারীতি পাচ্ছিলাম না। অবশেষে একটা টোটো করে আমরা রওনা দিলাম, এবং তারপর সবাই মিলে আবার মানে যোগাযোগ করে আবার বলা হলো যে চল একটু আইসক্রিম খেয়ে আসি। তো তাই সবাই মিলে চলে গেছিলাম একটা আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে, আমাদের বাঙুরেই আছে। তো সেখানে গিয়ে আমি, অঙ্কুশ, তারপরে আমাদের সঙ্গে থাকে সঞ্জয়, ও সবাই মিলে একটুখানি আইসক্রিম খেতে চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।